প্রত্যেকটি জায়গায় মুসলমানরা নির্যাতিত হচ্ছে। আর নয় পশ্চিমাদের দাসত্ব, প্রত্যেকটি জায়গায় মুসলমানরা নির্যাতিত হচ্ছে। মহান আল্লাহ তাআলা একজন মুসলিমের রক্তকে পবিত্র কাবার চেয়েও পবিত্র বলে ঘোষণা করেছেন। আমরা আজ বাংলাদেশের মুসলমানদের শরীরে সেই একই রক্তের আমরা আজকে এই জায়গায় একসাথে হয়েছি। আমাদের প্রাণের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে ভারতীয়রা অপমান করেছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। কিন্তু এখানে উপস্থিত ভাইরা, আপনাদের কাছে আমার এক প্রশ্ন, এই দাবিটি আমরা কার কাছে জানাবো? কে আছে যে আমাদের এই বিচারটি শুনবে, যে এই বিচারকে বাস্তবায়ন করবে? আমরা যদি ইহুদি জাতির দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাই বেঞ্জামিন নেতানিয়াহু, সে তাদের জাতির অভিভাবক। আমরা যদি ভারতের হিন্দুদের দিকে তাকাই তাহলে নরেন্দ্র মোদী রয়েছে তাদের অভিভাবক। আমরা যদি খ্রিস্টানদের দিকে তাকাই তাহলে দেখতে পাই তাদের পোপ কিংবা বাইডেন রয়েছে তাদের অভিভাবক হিসেবে। কিন্তু মুসলমান জাতি আজ অভিভাবকহীন। অথচ 100 বছর আগেও আমরা দেখেছিলাম মুসলমানদের অভিভাবক ছিলেন। এই অভিভাবক এমনই অভিভাবক, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খলিফা হচ্ছেন ঢাল স্বরূপ, যার পিছনে থেকে তোমরা যুদ্ধ করবে এবং আশ্রয় গ্রহণ করবে। আমরা যদি ইতিহাসের পাতার দিকে তাকাই তাহলে দেখতে পাবো খলিফা মুসলিম নারীর ইজ্জত রক্ষার জন্য সিন্ধের রাজা দাহিরকে শায়েস্তা করার জন্য মুহাম্মদ বিন কাসিমকে পাঠিয়ে দিয়েছিলেন। আমরা যদি দেখি তাহলে মুতাসিম বিল্লাহ আনাতোলিয়ার সবচেয়ে শক্তিশালী রোমান দুর্গ আমুরিয়া দখল করেছিলেন শুধুমাত্র একজন মুসলিম নারীর ডাকে সাড়া দিয়ে। আমরা যদি আরো দেখি, খলিফা সুলতান আব্দুল হামিদ উসমানী খলিফা, তিনি ফ্রান্সে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে একটি নাটক মঞ্চস্থ হওয়ার জন্য ফ্রান্সকে এমন পরিমাণ হুঁশিয়ারি দিয়েছিলেন, তিনি বলেছেন যে এই নাটক যদি বন্ধ না করা হয় তাহলে তুরস্ক থেকে এমন এক মুসলিম আর্মি প্রেরণ করা হবে যার প্রথম আর্মি যখন প্যারিসে ঢুকবে তখন শেষ আর্মিটি ইস্তাম্বুল হতে যাত্রা দিবে। এই রকম অভিভাবক আজ কোথায়? মুসলিমরা আজ অভিভাবকহীন। প্রিয় ভাইরা, আমরা যদি তাকাই তাহলে আমাদের কাশ্মীরের মধ্যে যে মুসলমানরা রয়েছে, উইঘুরে যে মুসলমানরা রয়েছে, রাখাইনে যে মুসলমান রয়েছে, সিরিয়া, লেবানন, ইয়েমেন, ফিলিস্তিন, কোন মুসলিম শাসকরা নিচ্ছে না। আমরা যদি ইসরায়েলের আশেপাশে তাকাই তাহলে দেখতে পাবো চারিদিকে আরব কান্ট্রি, কিন্তু আরবের এই শাসকদেরকে মিথ্যা জাতীয়তাবাদের বর্ডারের ভিত্তিতে তাদেরকে আলাদা করে রাখা হয়েছে। মানুষ সম্পর্কে ভাবে না। কাতারের শাসক সম্পর্কে ভাবে না। লেবাননের যারা রয়েছে তারা কখনো সিরিয়ার সম্পর্কে ভাবে না। তারা চিন্তা করে আমরা এক জাতি, একটা সীমানার মধ্যে আবদ্ধ, কিন্তু আমরা মুসলিম জাতি, এক জাতি। আমাদের আকীদা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। এই আকীদার ভিত্তিতে আমরা মুসলমানরা একত্রিত। সারা বিশ্বে যত মুসলমান রয়েছে তাদের একটাই পরিচয়, আমরা আল্লাহর গোলাম, আমরা আল্লাহর দাস, আমরা আল্লাহকে আমাদের ইলাহ মেনে নিয়েছি। আমাদের বর্তমানে কাজের মধ্যে প্রতিফলন দেখানো উচিত। প্রিয় ভাইরা, আজকের দিনটি 2রা অক্টোবর। আজ 2024 সাল। আজ থেকে প্রায় 800 বছর আগে 1187 সালে সুলতান সালাউদ্দিন আইয়ুবীর নেতৃত্বে পবিত্র ইসরার ভূমি ফিলিস্তিন এবং মসজিদ আল আকসাকে ক্রুসেডারদের হাত থেকে নিয়ে তিনি মুক্ত করেন। আমাদের বর্তমানে একজন সালাউদ্দিন আইয়ুবীর প্রয়োজন, যিনি আমাদের সমগ্র মুসলিম জাতিকে লা ইলাহা ইল্লাল্লাহর বেসিসে একত্রিত করে সব যত সৈন্যবাহিনী রয়েছে তাদেরকে আল আকসার দিকে মার্চ করাবেন এবং ফিলিস্তিনকে অবৈধ দখলদারীদের হাত থেকে মুক্ত করে ছাড়বেন ইনশাআল্লাহ। আমরা সবাই আশা করি আমাদের যে সেনাবাহিনীর নিষ্ঠাবান সামরিক কর্মকর্তাগণ আছে তাদের কাছে এই মেসেজটি পৌঁছে দেওয়ার জন্য, তারা যেন ফিলিস্তিনের জন্য আওয়াজ তোলে। সাধারণ মানুষ হিসেবে আমাদের সেই সামর্থ্য নেই যুদ্ধ করার, কিন্তু যারা যুদ্ধ করতে পারে তাদের কাছে আমরা এই মেসেজটি নিয়ে যাই, কারণ সামরিক অভিযান ছাড়া ফিলিস্তিনের মুক্তি সম্ভব নয়। এবং এই সামরিক অভিযান কোন দালাল শাসক, কোন ব্রিটিশ বা আমেরিকার এজেন্ট শাসক
এই সামরিক অভিযান হতে দিবে না। একমাত্র খলিফাই পারবে সমগ্র মুসলিম উম্মাকে এক কালিমার পতাকার নিচে এনে সৈন্যদেরকে ফিলিস্তিনের অভিমুখী মার্চ করাতে এবং বিশ্বে আরো যত জায়গায় মুসলিমদের রক্ত ঝরছে প্রত্যেক রক্তের বদলা নেওয়ার। আমাদের রাসূলের বিরুদ্ধে যে কটূক্তি অপমান হচ্ছে এগুলোর শায়েস্তা করার, এগুলো বিচার করার মাত্র খলিফার রয়েছে। আপনাদের কাছে আমার দাবি যে আমরা সবাই খিলাফতের দাবি করব এবং মুসলমানদের অভিভাবককে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করব। তাকবীর! আল্লাহু আকবার! মুক্তির এক পথ। জাতিগোষ্ঠীর নাম কি? পৃথিবীতে সবচাইতে বড় শরণার্থী শিবিরে কারা বসবাস করে? আমরা শুধুমাত্র একটি উত্তরে পাই, সেটি হচ্ছে মুসলমান। কিন্তু বন্ধুগণ, আমি বলতে চাই মুসলিমদের নির্যাতিত হওয়ার সময় ফুরিয়ে এসেছে, মুসলিমদের অত্যাচারিত হওয়ার সময় ফিরে এসেছে। আজকে আমরা যখন দেখি নটর ডেম কলেজ, ঢাকা সিটি কলেজ, ঢাকা কলেজ, আব্দুল রউফ কলেজ সহ কলেজ এবং হাই স্কুলের শিক্ষার্থীরাও কালেমায়ে শাহাদার পতাকা দিয়ে রাজপথে তারা খিলাফার দাবি তুলছে, তখন বোঝা যায় মুসলিমদের অত্যাচারিত হওয়ার সময় শেষ। বন্ধুগণ, যখন এই মুসলিমদের কোন ভূমিতে আক্রমণ করা হয়, যখন কোন মুসলিম ভূমি রক্তাক্ত হয়, তখন আমাদেরকে বলা হয় তোমরা জাতিসংঘের কাছে বিচার দাও। আমরা কার কাছে বিচার দেব? আমরা কার কাছে বিচার দেব? এই জাতিসংঘকে এটা সারা বিশ্ববাসী জানে। এই জাতিসংঘের চোখের সামনে ইরাক হয়েছে সভ্যতার দোলনা, সিরিয়া রক্তাক্ত হয়েছে, ফিলিস্তিন রক্তাক্ত হচ্ছে, কাশ্মীর একটি উন্মুক্ত কারাগারে পরিণত হয়েছে। সুতরাং আর নয় জাতিসংঘের দিকে তাকিয়ে থাকা, আর নয় পশ্চিমাদের দাসত্ব। সুতরাং আমাদেরকে পশ্চিমাদের দাসত্বের ভিতর মধ্য থেকে বের হয়ে এসে মুসলিমদের আকীদার ভিত্তিতে খিলাফত রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। বন্ধুগণ, যখন আজকে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের ক্যাম্পাসে আমাদের ইসলামকে বুদ্ধিভিত্তিক ভাবে যখন আমরা উপস্থাপন করি, তখন অনেকে বলে না তোমরা ইসলামিক খিলাফত রাষ্ট্রের কথা বলো না, না তোমরা ইসলামিক রাষ্ট্র ব্যবস্থার কথা বলো না। তারা বলে আমরা যদি খিলাফত রাষ্ট্রের কথা বলি তাহলে নাকি ভারত আমেরিকা মাইন্ড করবে। আমরা কি ভারত এবং আমেরিকার মাইন্ড করা নিয়ে বসে থাকবো? হে মুসলিম বন্ধুগণ, আমরা অবশ্যই ক্যাম্পাসে এবং ক্যাম্পাসের বাইরে ইসলামের বুদ্ধিভিত্তিক এবং রাজনৈতিক চর্চা চালিয়ে যাব ইনশাআল্লাহ। কোনো কিছুই আজকে মুসলিমদের এই বিজয় থেকে প্রতিহত করে রাখতে পারবে না ইনশাআল্লাহ। পরিশেষে আল্লাহ রাসূলের একটি ভবিষ্যৎবাণী আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই। আল্লাহ রাসূলের একটি বুশরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুম্মা তাকুনু খিলাফা আলা মিনহাজুন নবুওয়া, অতঃপর আবার প্রতিষ্ঠিত হবে খিলাফত নবুয়তের